জীবন ও মৃত্যুর সন্ধিক্ষণে একটি মানবিক মিশন রীতিমতো যুদ্ধের আবহে ঢুকতে চলেছে। গাজার ক্ষুধার্ত বাসিন্দাদের জন্য ত্রাণ নিয়ে এগিয়ে আসা গ্লোবাল সুমুদ ফ্লোটিলা। সারা পৃথিবীর চোখ এখন এই সংঘর্ষমুখী নৌবহরের দিকে। এই মিশনের শঙ্কিত যাত্রা, ইসরায়েলের তীব্র হুমকি এবং আন্তর্জাতিক অঙ্গনে তৈরি হওয়া উত্তেজনা, এই ঘটনার পিছনে কি আছে জানুন আজকের পতাকা নিউজের খবরে। গাজার অভিমুখে যাত্রা করা গ্লোবাল সুমুদ ফ্লোটিলা বিশ্বের নানা প্রান্ত থেকে আসা মানবাধিকার কর্মী, সাংবাদিক ও পরিবেশ কর্মীদের নিয়ে প্রায় ৪৪টি জাহাজের একটি বৃহৎ বহর। এই বহরে রয়েছেন সুইডিশ জলবায়ু কর্মী গ্রেটা থানবার্গ ও নেলসন ম্যান্ডেলার নাতি মান্ডালা ম্যান্ডেলা। পাশাপাশি এই বহরে একমাত্র বাংলাদেশি হিসেবে রয়েছে আলোকচিত্রী ও মানবাধিকার কর্মী শহীদুল আলম। ফ্লোটিলাটি শুরু হয় গত ৩১শে আগস্ট স্পেন থেকে এবং তার উদ্দেশ্য ছিল গাজায় সন্ত্রাসী অবরোধ ভাঙা এবং মানবিক সাহায্য পৌঁছানো। তবে তাদের এই ত্রাণ অভিযানের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে ইসরায়েল, যাদের সেনারা এখন তাদের ঘিরে ফেলেছে। ইসরায়েল ইতিমধ্যে ফ্লোটিলার ১৩টি জাহাজ আটক করেছে এবং মানবাধিকার কর্মীদের বন্দী করেছে। তাদের মধ্যে স্পেন, ইতালি, তুরস্ক এবং মালয়েশিয়ার নাগরিকরা রয়েছেন। ফ্লোটিলার কর্মীরা জানিয়েছেন তারা গাজার উপকূলের পাশাপাশি চলে গেছেন। তাদের উপর হামলা হতে পারে যে কোনো সময়ে। ইসরায়েলি বাহিনী ফ্লোটিলার ওপর আক্রমণ করতে গিয়ে ক্রুদের ভয় দেখিয়ে তাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করেছে। ইসরায়েলের হুমকির মুখে ফ্লোটিলার কর্মীরা জেগে রাত কাটাচ্ছে, তাদের জীবন ঝুঁকির মধ্যে। তুরস্কের নৌবাহিনী এই ফ্লোটিলার নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা করছে, তবে আন্তর্জাতিক জলসীমায় ইসরায়েলি যুদ্ধজাহাজগুলোর তৎপরতা আরও শঙ্কা সৃষ্টি করছে। এদিকে আল জাজিরার এক খবরে বলা হয়েছে ফ্লোটিলার বহরে থাকা ১৩টি জাহাজ থেকে অন্তত ২০০ জনকে আটক করেছে ইসরায়েলি বাহিনী। গ্লোবাল সুমুদ ফ্লোটিলার সুরক্ষার আহ্বান জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। ফ্লোটিলায় ড্রোন হামলার খবরে উদ্বেগ প্রকাশ করেছে অস্ট্রেলিয়া। দেশটির ৬ জন নাগরিক জাহাজ বহরে যুক্ত আছেন। ফরাসি এমপি মাথিলডে প্যানোট ফ্লোটিলার সুরক্ষার আহ্বান জানিয়েছেন। কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো ফ্লোটিলায় থাকা শত শত মানুষের জীবনের প্রতি সম্পূর্ণ সম্মান দেখানোর আহ্বান জানিয়েছেন। পোপ লিও চতুর্দশ নৌবহরের নিরাপত্তার জন্য উদ্বেগ প্রকাশ করেছেন এবং সহিংসতা রোধ করার আহ্বান জানিয়েছেন। কিন্তু সবচেয়ে বড় প্রশ্নটি হলো, এই অভিযান কি শেষ পর্যন্ত সফল হবে, না ইসরায়েল তার বাহিনী দিয়ে এই মানবিক মিশনকে থামিয়ে দেবে? এই ঘটনাকে কেন্দ্র করে ইতালিতে সাধারণ ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে, যা ফ্লোটিলার পথ রোধে প্রতিবাদ হিসেবে কাজ করছে। এমনকি ইতালির নৌবাহিনী ফ্লোটিলার সঙ্গে ছিল, তবে তারা উপকূল থেকে ১৫০ নটিক্যাল মাইল দূরে আসার পর নৌবহর ত্যাগ করে। কিন্তু গ্লোবাল সুমুদ ফ্লোটিলা থেমে থাকেনি। এই মিশনটির শুরুর দিকে যেমন হুমকি ছিল, এখনো সেই তীব্রতা অব্যাহত রয়েছে। এদিকে ফ্লোটিলার বহরকে হামাস ফ্লোটিলা বহর হিসেবে আখ্যা দিয়েছে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়। ফ্লোটিলার যাত্রীদের আটকের খবরও নিশ্চিত করেছে দেশটি। ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অফিসিয়াল এক্স হ্যান্ডেলে এই সংক্রান্ত ছবি ও ভিডিও প্রকাশ করেছে। ফ্লোটিলার ৪৯৭ জন যাত্রী, যার মধ্যে অধিকাংশই মানবাধিকার কর্মী, পরিবেশ কর্মী, সাংবাদিক এবং বিভিন্ন দেশের নাগরিক, এখন তাদের জীবনের জন্য শঙ্কিত। আন্তর্জাতিক মহল থেকে সুরক্ষা নিশ্চিত করার আহ্বান জানানো হলেও এই পরিস্থিতির উত্তরণ কি সম্ভব? এই যাত্রা কি শেষ পর্যন্ত গাজায় পৌঁছাবে, নাকি ইসরায়েলি বাহিনীর দ্বারা থামিয়ে দেওয়া হবে? পতাকা প্রহরী, বাংলাদেশ।